আধ্যাত্মিক ও দিব্য জীবনের চর্চায় আমি শ্রীমতী লিলি বিশ্বাস আজ উপস্থিত হয়েছি স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা থেকে পাঠ নিবেদন করব। আজ আমেরিকায় প্রদত্ত বক্তৃতায় স্বামীজি আত্মা সম্পর্কে বক্তব্য রেখেছিলেন, সেখান থেকে আমি পাঠ নিবেদন করছি। আপনারা অনেকেই ম্যাক্স মুলারের সুবিখ্যাত পুস্তক 3 লেকচার্স অন দ্য বেদান্ত ফিলোসফি বেদান্ত দর্শন সম্বন্ধে 3টি বক্তৃতা পাঠ করিয়াছেন। সম্ভবত আপনারা কেহ কেহ অধ্যাপক ডয়সনের জার্মান ভাষায় লিখিত এই একই দার্শনিক মতবাদ বিষয়ক গ্রন্থটি পাঠ করিয়াছেন। ভারতবর্ষের আধ্যাত্মিক চিন্তাধারা সম্বন্ধে প্রতীচ্য চেয়ে বর্তমানে যাহা লিখিত হয় বা শিক্ষা দেওয়া হয় তাহা প্রধানত একটি মাত্র মতবাদ, অদ্বৈতবাদ অথবা ভারতীয় ধর্মের একতত্ত্ববাদ সম্বন্ধেই। কেহ কেউ মনে করেন বেদের সমগ্র তত্ত্ব এই একই দার্শনিক মতবাদের মধ্যেই নিহিত রহিয়াছে। প্রকৃতপক্ষে ভারতীয় চিন্তাধারার বিভিন্ন দিক আছে। অন্যান্য সম্প্রদায়ের তুলনায় অদ্বৈত মত অবলম্বীরাই সংখ্যায় সর্বাপেক্ষা কম। প্রাচীনতম যুগ হইতে ভারতবর্ষে বিভিন্ন সম্প্রদায় দৃষ্ট হয়। স্পষ্টভাবে বিধিবদ্ধ বা সর্বজনসম্মত কোনো ধর্মকেন্দ্র অথবা প্রত্যেক সম্প্রদায়ের গ্রহণীয় তত্ত্ব নির্দেশকারী কোনো মণ্ডলী এই দেশে কোনো দিনও না থাকায় জনসাধারণ নিজ নিজ পন্থা অবলম্বন, নিজ নিজ দর্শন বিস্তার এবং নিজ নিজ সম্প্রদায় স্থাপনে সম্পূর্ণ স্বাধীনতা লাভ করিয়াছিল। এই কারণে আমরা দেখি প্রাচীনতম যুগ হইতেই ভারতবর্ষ বিভিন্ন ধর্ম সম্প্রদায়ে পরিপূর্ণ। স্বামীজি বলছেন, আমি জানি না বর্তমানে ভারতবর্ষে কত শত সম্প্রদায় আছে। প্রত্যেক বৎসরই কয়েকটি নতুন সম্প্রদায়ের উদ্ভব হইতেছে। মনে হয় এই জাতির আধ্যাত্মিক প্রচেষ্টা সত্যই অফুরন্ত। এই সকল বিভিন্ন সম্প্রদায়কে প্রথমত 2টি প্রধান শ্রেণীতে ভাগ করা যায়। একটি আস্তিক বা বৈদিক, অপরটি নাস্তিক বা অবৈদিক। যাহারা হিন্দুশাস্ত্র বেদকে নিত্য তত্ত্ব প্রকাশরূপে প্রামাণ্য বলিয়া বিশ্বাস করেন তাহাদের বলা হয় আস্তিক, এবং যাহারা বেদ বর্জন করিয়া অন্যান্য প্রমাণের অপেক্ষা রাখেন তাহারাই হইলেন ভারতীয় নাস্তিক। ভারতের 2টি প্রধান আধুনিক নাস্তিক সম্প্রদায় জৈন এবং বৌদ্ধ। আস্তিকগণের মধ্যে কেহ কেহ বলেন যুক্তি অপেক্ষা শ্রুতি অধিকতর প্রামাণ্য, আবার কেহ কেহ বলেন শ্রুতির যুক্তিসম্মত অংশই কেবল গ্রহণীয়, অবশিষ্ট অংশ বর্জনীয়। সাংখ্য, ন্যায় এবং মীমাংসা এই 3টি আস্তিক মতবাদের মধ্যে প্রথম 2টি দার্শনিক মতবাদরূপে প্রতিষ্ঠিত থাকিলেও সম্প্রদায় গঠনেই সমর্থ হয় নাই। প্রকৃতপক্ষে বর্তমানে ভারতবর্ষে যে একটিমাত্র সম্প্রদায় আছে তাহা হইল উত্তর মীমাংসার উপর প্রতিষ্ঠিত বৈদান্তিক সম্প্রদায়। তাহাদের দার্শনিক মতবাদের নামই বেদান্ত। হিন্দু দর্শনের সকল মতবাদেরই উদ্ভব হইল বেদান্ত বা উপনিষদ হইতে। অদ্বৈতবাদীগণ বিশেষভাবে এই নামটি নিজেরা গ্রহণ করিয়াছিলেন, যেহেতু তাহারা তাহাদের সমগ্র ধর্ম দর্শনকে কেবলমাত্র বেদান্তের ভিত্তিতে স্থাপন করিতে চাহিয়াছেন। কালক্রমে কেবল বেদান্তই স্থায়ী হয়। ভারতবর্ষের বর্তমান বিভিন্ন সম্প্রদায়গুলি ওই বেদান্তের কোনো না কোনো শাখার অন্তর্গত। তথাপি এই সকল সম্প্রদায় এক মত অবলম্বী নয়। আমরা দেখিতে পাই যে বৈদান্তিকগণের মধ্যে 3টি প্রধান শ্রেণীবিভাগ আছে। অবশ্য একটি বিষয়ে আমরা সকলেই একমত, তাহারা সকলেই ঈশ্বরে বিশ্বাসী। এই সকল বৈদান্তিক ইহাও বিশ্বাস করেন যে বেদ অতি প্রাকৃত উপায়ে ব্যক্ত ঈশ্বরের বাণী। তাহাদের এই বিশ্বাস ঠিক ইসলাম বা খ্রিস্ট ধর্ম অবলম্বনগণের বিশ্বাসের মতো নহে। ইহা একটি বিশেষ ধরনের বিশ্বাস। তাহাদের ধারণা এই, বেদসমূহ ঈশ্বরের জ্ঞানের প্রকাশ। ঈশ্বর নিত্য বলিয়া তাহার জ্ঞানও তাহার মধ্যে নিত্য বিরাজমান, এবং সেই জন্য বেদও নিত্য। অপর একটি সাধারণ বিশ্বাসও তাহাদের আছে, সৃষ্টির প্রবাহের বিশ্বাস,
অর্থাৎ তাহাদের বিশ্বাস এই যে সৃষ্টি ক্রমান্বয়ে আবির্ভূত ও তিরোহিত হইতেছে, জগৎ আবির্ভূত হইয়া ক্রমশ স্থূলতর হয় এবং কল্পকালের শেষে ক্রমাগত সূক্ষ্মতর হইয়া লয় প্রাপ্ত হয়। ইহার পরে আসে বিশ্রামের সময়, তাহার পর পুনরায় জগতের সৃষ্টি বা আবির্ভাব হয় এবং এই একই প্রক্রিয়ায় পুনরাবর্তন ঘটে। তাহারা আকাশ নামক একটি বস্তুর অস্তিত্ব স্বীকার করেন। বৈজ্ঞানিকগণের ইথার এর মতো একটি শক্তির অস্তিত্ব, অপর একটি শক্তির অস্তিত্ব তাহারা স্বীকার করেন, যাহাকে তাহারা বলেন প্রাণ। তাহারা বলেন এই বিশ্বজগৎ প্রাণের স্পন্দন হইতেই উদ্ভূত। একটি কল্পের শেষ হইলে প্রকৃতির সকল প্রকাশই ক্রমান্বয়ে সূক্ষ্মতর হইয়া আকাশে বিলীন হইয়া যায়। এই আকাশকে প্রত্যক্ষ অথবা স্পর্শ করা যায় না। আকাশ হইতেই প্রত্যেক বস্তুই সৃষ্ট হয়। প্রকৃতিতে যত কিছু শক্তি দেখি, মাধ্যাকর্ষণ, আকর্ষণ, বিকর্ষণ এবং চিন্তা, অনুভব, স্নায়বিক ক্রিয়াগতি, সব বিভিন্ন প্রকারের শক্তি। এই প্রাণই বিলীন হয়ে যায়, এই প্রাণই বিলীন হয়। স্বামীজি বলছেন প্রাণের স্পন্দন স্তব্ধ হয়। জগৎ এই অবস্থাতেই বিরাজ করে যতদিন পর্যন্ত না নতুন কল্পের আরম্ভ হয়। সেই সময়ে পুনরায় প্রাণের স্পন্দন আরম্ভ হয়। এই স্পন্দন আকাশে সঞ্চারিত হয়, যাহার ফলে এই সকল বস্তু ক্রমান্বয়ে আবির্ভূত হয়। আজকে স্বামীজির বাণী ও রচনা থেকে আমি পাঠ নিবেদন করলাম। আত্মা সম্পর্কে স্বামীজি যেটুকু বলেছেন তার প্রথম একটু মতো সূচনা মতো আজকে পাঠ হলো, যে বেদান্তে আত্মাকে কি সংজ্ঞা দেওয়া হয়। আজকে আমি পাঠ করে নিজে সমৃদ্ধ হলাম এবং যারা ভক্তগণ এবং আগ্রহী যারা, তারা শুনলেই তারাও নিশ্চয়ই সমৃদ্ধ হবেন। স্বামীজির এই বক্তব্য আমরা পুনরায় বা পুনরাবৃত্তি করে আবার পাঠ করব। যত বেশি করে পাঠ করব, তত বেশি করে আমরা স্বামীজির এই বক্তব্যর যে নির্যাস, সেটিকে আমরা অন্তরে ধারণ করতে পারবো। আজকে স্বামীজির বাণী ও রচনা থেকে পাঠ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। হরি ওম তৎসৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।